ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে? বাপরে অঙ্ক, ভয় দেখানোর মতন। কি বলেছে? একটা হলো হাওড়া থেকে কোথায় যায়? বর্ধমান থেকে হাওড়া, বর্ধমান থেকে হাওড়া। এর গতিবেগ কত? 6 ঘন্টা। 6 কিমি পার আওয়ার হলো। আরেকটা ট্রেন এই হাওড়া থেকে আসছে, হাওড়া থেকে বর্ধমান, এর গতিবেগ কত? 4 কিমি পার আওয়ার। ওকে, বলেছে কখন তারা মিলিত হবে। তাহলে এই টাইপের অঙ্ক এক্স ফেক্স দিয়ে অনেক ভাবে করে মানুষে। আমি কিচ্ছু করাবো না। দেখো এই টোটাল ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স জানবো তারপর তো মিলিত হবে। এই ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হয় জানো? এই 4 আর 6 লসাগু করে দেবে, বা 4 আর 6 গুণ করে দেবে। 4 আর 6 গুণ করবে, 4 6 কত হয়? 24। টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল। এটা হলো এই বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব, 24 কিমি। ওকে, এরপর দেখো কি বের করতে বলেছে, কখন তারা একসঙ্গে মিলিত হবে। টাইম, টাইম সমান কি হয়? ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে ডিস্টেন্স কত হলো? 24। হ্যাঁ, আর যখন এ এইদিকে যাচ্ছে, মানে একজন এইদিকে যাচ্ছে আর একজন এইদিকে আসছে, তখন কি হয়? এই স্পিড গুলো যোগ হয়। তার গতিবেগের 6 এর 4, এই ধরো যোগ হবে, 6 আর 4 যোগ করলে 10 হয়। ঠিক আছে, 10 থেকে ভাগ করো, 2 5 10, 2 12 24, 12/5, 5 2 10, 2 2 এর 5, মানে 2 পূর্ণ 2 এর 5, মানে 2 ঘন্টা 2 এর 5। অ্যান্সার দেখো কি আছে। আচ্ছা, কখন মিলিত হবে? তাহলে 2 ঘন্টা 2 এর 5, মানে 2 ঘন্টা 2 এর 5, 5 থেকে মিনিট করো, 60 দিয়ে গুণ করো, 5 12 60, মানে 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট, মানে 7টায় যদি ছাড়ে, 7টায় যদি দুটো স্টেশন থেকে পরস্পরে অভিমুখে যাত্রা করে 7টার সময়, তাহলে কখন মিলিত হবে? 2 ঘন্টা 24 মিনিট পর, যোগ 2 ঘন্টা 24 মিনিট, কত হলো? 9 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, এম মানে 9টা 24-এ তার মিলিত হবে। 9টা দিয়ে দাও, তাই দাও, 9টা 24। ওকে, মানে 2 ঘন্টা 24 মিনিট পর, মানে 7টায় যদি ছাড়ে, 7টা 8টা 9টা, 9টা 24 এম এ মিলিত হবে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক এইভাবে করবে। যখনই বলবে যে এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, তখনই কি করবে? এই দুটো সংখ্যাকে কি করবে? মোট কত দূরত্ব, এদের মধ্যে দূরত্ব কত সেটা বের করতে গেলে এদের দুটো গুণ করে দেবে। ওকে, বা লসাগু বের করে নেবে। ওকে, তারপরে আমরা জানি টাইম বের করতে বলেছে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 24, আর একে অপরের দিকে যদি যায় তাহলে যোগ হয়, স্পিড গুলো যোগ করে বসালাম, 10 কাটাকাটি করে 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5, মানে 2 ঘন্টা 24 মিনিট, মানে 7টায় যদি ছাড়ে 2 ঘন্টা 24 মিনিট পর মিলিত হবে, মানে 9টা 24 মিনিটে মিলিত হবে সকাল। এর পরে অঙ্কটা দেখো, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? এই অঙ্কটা করতে গেলে অনেকে এই অঙ্কটা ইউটিউবে অনেকে এক্স ফেক্স ধরে করেছে, কিন্তু আমি এখানে এক্স ফেক্স ধরে কিছু পাবো না। যখন বলবে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত,
তখন দেখি সূত্র দেখো 20%, মানে 20/100 লিখবে। 20% মানে 20/100, আর 50 টাকায় 1 ডজন পাই। 50 উপরে লিখবে, একটা নিচে লিখবে, 0 0 0 0 10। ওকে, এটা হলো হ্রাস মূল্য, প্রতি হ্রাস মূল্যের সূত্র। আর যদি এটা বলতো যদি প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য যদি বের করতে বলতো, তাহলে সূত্রটা জানো কি? তখন কি বললাম, 20% হ্রাস মানে 20/80 করতে হতো, 20/80 গুণিত 50/1। কিন্তু আমাকে হ্রাস মূল্য বের করতে বলেছে, ওই জন্য এটা বিয়োগ করতে হবে না। দুটোই আমি দেখিয়ে দিলাম। বলেছে 15370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? কিচ্ছু না, অঙ্কটা দেখো, 15370, 15370 এর ভাগ প্রক্রিয়া বর্গমূল করবে। দেখালাম তখন দুটো দুটো, এখানে একটা, দুটো দুটো পরে একটা নেবে। তাহলে দেখো এখানে 1 রয়েছে, 1 দাও, 1 1 কে 1, 5 3 বসাও, 5 আর 3। 1 এর ডবল নাও, 1 এর ডবল কত? 2। 1 এর ডবল কত? 2 হলো, 1 এর ডবল বসালাম 2। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও, এখানেও সেই সংখ্যা নিতে হবে, এখানে যেই সংখ্যা নেবে এখানেও সেই সংখ্যা নিতে হবে। নেওয়ার পর এই দুটোর সাথে সেই সংখ্যা গুণ করবে, গুণ করে জানি 53 বেশি না হয়, হয় মিলে যায় না হলে কম হয়। ঠিক আছে, আমি যদি এখানে 2 নিই, এখানে 2, এখানে 2, 22 2 এ 44। 3 যদি নিতাম 3 3 মানে কত? 3 থেকে 9, 3 থেকে 6, 69 হয়ে যেত, বেশি হয়ে যেত। 4 আর কয় 13, 9 13, 9 7 0। এরপর দেখো এই 12 ডবল নাও, 12 ডবল কত? 24, 12 ডবল কত? 24। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও, এখানে সেই সংখ্যা নেবে, গুণ করে যেন মিলে যায় বা যেন কম হয়। দেখো আমি এখানে 4 নিলাম, এখানে 4 নিলাম, 4 4 16, 4 4 16 17, 4 4 2 8 9, 976। কিন্তু এখানে তো মিললো না, মেলেনি, ঠিক আছে, কিন্তু বলেছে কোন সংখ্যাটি, দেখো এখানে বলেছে কোন সংখ্যাটি যোগ করলে। তাহলে আমি যদি এখানে সংখ্যাটি কত বসাই, এই শূন্যর জায়গায় এখানে কত বসাই, এখানে 6 রয়েছে, তাহলে এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে মিলছে কি মিলছে না? তাহলে ওই সংখ্যাটি কত? 6। ওই সংখ্যাটি কত? 6। এখানে কোন সংখ্যা বসালে এই যে 9 7 মিলে গেল, এবার 6টা এখানে রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 0 ছিল, তাহলে এই 0 জায়গায় বলেছে এখানে কত, কোন সংখ্যা, এখানে যে অপশনগুলো দিয়েছে বলছে এইখানটায় কোন সংখ্যা বসাতে হবে, 4 6 8 9, কোন সংখ্যা বসাতে হবে। তাহলে বুঝে নিলাম যে এখানে বসাতে হবে কোনটা? 6। 6 যদি এখানে 976 রয়েছে, এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে মিলে যাচ্ছে, 124 মিলে গেল। দেখো 6 যদি বসাই মিলে যাচ্ছে, তাহলে 6 হলো অ্যান্সার। কোন সংখ্যাটি যোগ করলে? 6 যোগ করলে। এরপরের অঙ্কটা বলেছে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার প্লাস ডট 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 যোগ 10 স্কোয়ার, ওকে, সমান সমান 3 আর 5। ওকে, তারপর এটা দিয়েছে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার। কত? অঙ্কটা দেখে সবাই ছেড়ে দেবে, আর সবাই 1 মিনিটে করাবো, 1 মিনিট। দেখো এই লাইনটা দেখো, লাস্টে কত আছে? 385, সমান সমান দিয়ে 385, 385 দেখো, আর কিচ্ছু করতে হবে না। এখানে যেই সংখ্যা থাকবে, এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা এখানে বসাবে। 2 এর স্কোয়ার মানে কত? 4, গুণ করো, 4 5 20, 4 32 33 34, 34, 4 থেকে 12, 13 14 15, 40 হলো 1 মিনিটে।
এর পরের অঙ্কটা দেখো, বলছে এক্স অনুপাত ওয়াই, মানে এক্স বাই ওয়াই, বলছে 2/1, মানে এক্স এর মান 2, ওয়াই এর মান 1। কি বের করতে বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এক্স মানে কত? এক্স মানে 2, 2 এর স্কোয়ার মানে কত? 4, আর ওয়াই মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, অনুপাত এক্স এর মান কত? এক্স 2, 2 এর স্কোয়ার মানে 4, ওয়াই স্কোয়ার মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, কত হয়? 3:4, 5, 3:5। ওকে, আবার দেখো এই দিয়েছে, মানে পরীক্ষাতে পড়ে এই অঙ্কটা, এই 20 এটা দিয়েছি তো, যোগ। ওকে, এইরকম কোশ্চেন থাকলে এমন দুটো সংখ্যা নেবে, সেই দুটো সংখ্যা গুণ করলে এই 20 হবে। এমন দুটো সংখ্যা নেবে, গুণ যদি করো 20 হবে, আর বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে দেখো 5 আর 4 এদের গুণ করলে কত হচ্ছে? 20 হচ্ছে, আর 5 থেকে 4 বাদ গেলে কত থাকে? 1। দেখো যোগ যদি থাকে অ্যান্সার হবে 5, আর যদি বিয়োগ থাকতো বিয়োগ, তাহলে অ্যান্সার কত হবে? 4। যোগ থাকলে 5, বিয়োগ থাকলে 4। ওকে, বিয়োগ থাকলে 4। দেখো যোগ থাকলে 5, বিয়োগ থাকলে 4। এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে।